ওয়েলকাম ব্যাক টু পিকমস নিউ মিনি ব্লগ। পিকমকে আজকে নিয়ে এসেছি জেমস লংয়ের হাবিবসে। কেন নিয়ে এসেছি বুঝতেই পারছেন, দেখি ইয়ার পিয়ার্সিংয়ের জন্য। আসলে অনেক দিন ধরেই ভাবছি ইয়ার পিয়ার্সিংয়ের জন্য, কিন্তু মেয়ে আর মেয়ের বাবা কেউই রাজি হচ্ছিল না। তো আজকে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম ওর নাচের ক্লাসে, কিন্তু নাচের ক্লাসটা বন্ধ হওয়ার জন্য ভাবলাম টাইম কেন ওয়েস্ট করবো, তাই ওকে নিয়ে হাবিবসে চলে এসেছি। আর এখানটা হাবিবসে নানা রকম ইয়ার স্টার থাকে, যেটা দিয়ে ওরা গান শট করে। আমি একটা চয়েস করলাম, চয়েস করে মেয়েকে মোটামুটি বুঝিয়ে ওখানে শুয়ে দিয়ে দেখতে বুঝতে পারছি মেয়ে রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। আর আমি তো ভাবছি মেয়ের বাবাকে তো বলে আনিনি, যদি কিছু হয় তাহলে তো ব্যাস আমার হয়ে গেল। যাই হোক, ওরা প্রথমে ক্লিন করে নিল জায়গাটা ক্লিন করে নেওয়ার পর মার্কার দিয়ে ওটাকে পয়েন্ট আউট করলো। প্রথমে যে মার্কার দিয়ে পয়েন্ট আউট করছিল আমার সেই জায়গাটা অতখানি পছন্দ হচ্ছিল না। তারপরে আমি ঠিক মতো করে মার্কার দিয়ে পয়েন্ট আউট করে দেখিয়ে দিলাম যে না, এই জায়গাটা হলে সুবিধা হয়, কারণ ও তো বড় হবে। যাই হোক, এই যে পিকম তাও তো যে চুপ করে বসে আছে এটাই অনেক, কারণ আমি ভেবেছিলাম ও তো প্রথমেই কান্নাকাটি জুড়ে দেবে, কিন্তু অতখানিও কান্নাকাটি জুড়ে দেয়নি। ও চুপ করে বসেছিল। ওকে চেষ্টা করছে মাথাটাকে ইয়ে করার, আমি ওকে ভয় যাতে না পাই বলছি, না না তুমি চোখ খুলেই থাকো, কোনো ভয় নেই। এবার মাথা ধরে নিয়ে মোটামুটি এটাকে সেট করেছে। আর আমি ভাবছি আমি শুধু ভগবানকে ডাকছি যে বাবা কিছু না হয়, যেন বেশি না কাঁদে। আমার মানে আমার পুরো রেসপন্সিবিলিটি এটা। আমি হেমন্তকে প্রায় না বলেই এটাকে নিয়ে এসেছি। হেমন্ত জানেই না, ও জানে যে নাচের স্কুল থেকে আমি একটুখানি মেয়ের চুল কাটতে যাবো, ব্যাস এইটুকুনি, হেয়ার কাটিংয়ের জন্য হাবিবসে এসেছি, ব্যাস এইটুকুনি জানি। তো এটা যখন হচ্ছিল আমি তো মানে ভিডিওটা অন করে চোখ বন্ধ করে দিয়েছি। প্রথমে তো ভয় পেয়ে গেছিলো, যাই হোক যেই পড়েছে আর অমনি নিয়ে একদম চলে উঠেছে চোখ বন্ধ করে। আর আমি ভাবছি যে বাবা বেশি না কাঁদে। এই যে কেঁদে উঠেছে আর আমার মনটা তখন কেঁদে গেছে। যাই হোক, বেশি ব্যথা লাগেনি। যিনি করেছেন তিনি, তার হাতটা খুবই ভালো, তার জন্য অসুবিধা হয়নি। আমি মেয়েকে নিয়ে দেখাচ্ছি, দেখ কত সুন্দর লাগে, কান্না থেমে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হয়েছে, ওর বাবা বিশ্বাসই করতে পারেনি নিজের কান ফুটো হয়ে গেছে। শুধু বলছে আমাকে যে সত্যি ওর কান ফুটো হয়ে গেছে। দেখি আমি তোমাকে দেখি